আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে এক নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম হলো প্রেতাত্মার ছায়া। তো গল্প শুরু করা যাক। আকাশ ও সুলতানা ছিল নবদম্পতি। বিয়ের পরপরই তারা শহর থেকে দূরে এক পাহাড়ি অঞ্চলের শান্ত ও মনোরম গ্রামে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। গ্রামটির শেষ প্রান্তে ঘন বন আর জীর্ণ পাথরের দেয়াল ঘেরা একটি পুরনো জমিদার বাড়িতে তারা ভাড়া নেয়। বাড়িটি বিশাল, কিন্তু বহু বছর ধরে কেউ না থাকার কারণে এটি এক গা ছমছমে নীরবতায় ডুবেছিল। গ্রামের মানুষজন বাড়িটিকে ভূতের বাড়ি বলতো, তবে আধুনিক মনা আকাশ ও সুলতানা সেসব কুসংস্কার হেসে উড়িয়ে দিয়েছিল। প্রথম কয়েকটা দিন বেশ ভালো কাটল। পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য আর পাখির কিচিরমিচির তাদের মন ভরিয়ে দিত। তবে রাত নামলেই এক অদ্ভুত শীতলতা নেমে আসত। এক রাতে সুলতানা হঠাৎ ঘুম থেকে জেগে উঠল। তার মনে হলো কেউ যেন তাদের শোবার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সে আকাশকে জাগানোর চেষ্টা করল, কিন্তু আকাশ গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে অমাবস্যার ঘোর অন্ধকার, শুধু মাঝে মাঝে জিঞ্জি পোকার ডাক শোনা যায়। ঠিক তখনই সে দরজার নিচ দিয়ে একটি লম্বা চিকন ছায়া ঘরের ভেতরে প্রবেশ করতে দেখল। ছায়াটি মানুষের মতো, কিন্তু এর কোনো মুখ বা অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, শুধু কালো ধোঁয়ার মতো একটি আকার। সুলতানার বুক ধরফর করতে লাগলো। পরের দিন রান্নাঘরের পুরনো আলমারি পরিষ্কার করার সময় সুলতানা একটি হলদে হয়ে যাওয়া ডায়েরি খুঁজে পেল। ডায়েরিটি ছিল জমিদার বাড়ির এক সময়ের কর্মচারী রতন শেখের। ডায়েরির ভেতরের পাতাগুলোয় জমিদার বাড়ির রহস্যময় অতীত লেখা ছিল। ডায়েরি অনুযায়ী প্রায় ৭০ বছর আগে এই বাড়িতে এক সুন্দরী তরুণী বাস করত, যার নাম ছিল আয়না বিবি। জমিদার বাড়ির লোকেরা তার উপর খুব অত্যাচার করত। এক বর্ষণমুখর রাতে জমিদার তাকে একটি তালাবন্ধ ঘরে আটকে রেখেছিল। সেই ঘরেই রহস্যময়ভাবে আয়না বিবির মৃত্যু হয়। রতন শেখ লিখেছিল, আয়না বিবির আত্মা এই বাড়িতে এখনো ঘুরে বেড়ায়, আর সে তার মুক্তি না পাওয়া পর্যন্ত এই বাড়িতে শান্তি ফিরবে না। ডায়েরিটা পড়ার পর সুলতানার মনে ভয় চেপে বসলেও সে আকাশকে কিছু বলল না। সে শুধু দেখল ডায়েরির শেষ পাতায় একটি ধাঁধার মতো বাক্য লেখা, মুক্তি তার যার নাম আয়নার সাথে মিলবে। পুরনো কূপে আলো জ্বালো। সেই রাতে তাদের ঘরে আবার সেই ছায়াটি দেখা গেল। এবার ছায়াটি সুলতানার খুব কাছে এসে ফিসফিস করে কিছু বলার চেষ্টা করল, কিন্তু কোনো শব্দ বের হলো না। ভয়ে কাঁপতে কাঁপতে সুলতানা ডায়েরির কথাগুলো মনে করার চেষ্টা করল। মুক্তি তার যার নাম আয়নার সাথে মিলবে। হঠাৎ সুলতানার মাথায় বিদ্যুৎ চমকের মতো একটি চিন্তা এলো। আকাশ ও আয়না, তাদের নামের প্রথম অক্ষর এবং স্বরবর্ণের উচ্চারণে এক অদ্ভুত মিল। সুলতানা দ্রুত আকাশকে জাগিয়ে তুলে সব বলল, এবং দুজনে মিলে টর্চ নিয়ে বাড়ির পেছনের দিকের বাগান বাড়িতে গেল। সেখানে একটি প্রায় শুকিয়ে যাওয়া পুরনো কূপ ছিল। ডায়েরি অনুযায়ী কূপে আলো জ্বালাতে হবে। তারা কূপের ভেতর উঁকি মারল। গভীর অন্ধকার। সাহস করে আকাশ তার শক্তিশালী টর্চের আলো কূপের গভীরে ফেলল। আলো পড়তেই তারা দেখতে পেল কূপের একদম নিচে একটি ছোট কাঠের সিন্দুক পড়ে আছে। খুব কষ্টে তারা সিন্দুকটি টেনে উপরে তুলল। সিন্দুকটি খুলতেই ভেতরে পুরনো কাপড়ের ভাঁজে একটি ছোট সোনার লকেট পেল, যার উপর আয়না বিবির নাম খোদাই করা ছিল। আর তার পাশেই ছিল একটি চেরা চিঠি, যেখানে আয়না বিবি তার শেষ ইচ্ছার কথা লিখেছিলেন। তার লকেট যেন তার গ্রামের মন্দিরে দান করা হয়, তবেই তার আত্মা মুক্তি পাবে। ঠিক সেই মুহূর্তে জমিদার বাড়ির ওপরের বারান্দায় তারা এক শুভ্র শান্ত আলোর ঝলকানি দেখতে পেল। আলোটি ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে গেল। সেই রাতের পর থেকে সেই বাড়িতে আর কখনো কোনো ছায়া বা শীতলতা অনুভব হয়নি। আকাশ ও সুলতানা পরের দিনেই সেই লকেটটি আয়না বিবির গ্রামের মন্দিরে দান করে এলো। তারা বুঝতে পারল কিছু কিছু আত্মা শুধুমাত্র তাদের অপূর্ণ ইচ্ছা পূরণের জন্য অপেক্ষা করে। নতুন দম্পতির জীবন অবশেষ সেই পুরনো জমিদার বাড়িতে শান্তিতে ভরে উঠল। আপনার কি এই গল্পের আবহ কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।